যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন না করব, যতদিন পর্যন্ত হুজুরের বিধান, কিসাসের বিধান বাস্তবায়ন না করব, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে শান্তি আসবে না, সফলতা আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আল্লাহ এক মাস রোজা রাখার পরে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টা হলো ইসলামের মধ্যে বিচার ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসের মধ্যেই নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন কিভাবে চলবে, একটা পরিবার কিভাবে চলবে, একটা গ্রাম কিভাবে চলবে, একটা থানা কিভাবে চলবে, একটা জেলা কিভাবে চলবে, একটা সিটি কিভাবে চলবে, একটা দেশ কিভাবে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ আলোচনা করেছেন। একজন মুমিন মুসলমানদের জন্য সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে বিচার ব্যবস্থা কিভাবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণরূপে আলোচনা করেছেন। ইসলামের মধ্যে বিচার ব্যবস্থা হলো তিন ধরনের। এক নম্বর হলো হুদুদ, দুই নম্বর হলো কিসাস, তিন নম্বর হলো তাজিরাত। হুদুদ হলো 5 প্রকার। এক নম্বর হলো চুরি, দুই নম্বর ডাকাতি, তিন নম্বর বেবিচার, 4 নম্বর বেবিচারের অপরাধ, 5 নম্বর মদপান। এই 5 প্রকার শাস্তি শরীয়তের মধ্যে নির্দিষ্ট। চুরির ব্যাপারে আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি চুরি করা অবস্থায় যখন ধরা পড়বে তখন তোমরা তাদের উভয় হাত কেটে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাতির শাস্তির বেলায় বলেন আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু। ডাকাতরা যখন ধরা পড়বে তাদেরকে কতল করা হবে, অথবা শুলিতে চড়ানো হবে, অথবা বিপরীত দিক দিয়ে হাত পা কর্তন করা হবে, অথবা তাদেরকে দেশান্তর করা হবে বা জেলখানার মধ্যে বন্দী করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার ব্যাপারে শাস্তির মধ্যে বলেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। তাদেরকে 100টা বেত্রাঘাত করো। ঠিক তেমনিভাবে কেউ যদি কারোর উপর জিনার অপবাদ আরোপ করে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। তাদেরকে 80টা বেত্রাঘাত করো। ঠিক তেমনি আল্লাহ রাসূল বলেন মান শারিবাল খামরা ফাজলিদুহু। যে মদ পান করবে তাকে তোমরা প্রহার করবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঈদগাহ ময়দানে আমরা উপস্থিত হয়েছি। আমাদেরকে একটা মেসেজ নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআনটা আমাদেরকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আজকে যদি আমরা সমাজের মধ্যে দৃষ্টি দেই, আমরা দেখতে পাই চুরি বেশি, ডাকাতি বেশি, মদপান বেশি, ব্যভিচার বেশি, টেন্ডারবাজি বেশি। ওই সমস্ত অপরাধ যদি আমরা সমাজের মধ্যে বন্ধ করতে চাই, একটাই পথ আর পদ্ধতি আছে। সেই পথ হলো মহাগ্রন্থ আল কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন না করব, যতদিন পর্যন্ত হুজুরের বিধান, কিসাসের বিধান বাস্তবায়ন না করব, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে শান্তি আসবে না, সফলতা আসবে না। শান্তি আর সফলতা আসতে হলে একমাত্র সমাজের মধ্যে হুজুরের বিধান, কিসাসের বিধান বাস্তবায়ন করবে। ইসলামের মধ্যে হুজুরের বিধান, কিসাসের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি চলে না। একবার আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো মাসুমা গোত্রের এক মহিলা চুরি করেছে। এরপরে কুরাইশগণ একত্রিত হয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছে তার হাত কর্তন করা যায় কি যায় না? আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন হে কুরাইশগণ, শুনে রাখো, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমি তার হাত কর্তন করতাম। ইসলামের বিধান বলে এমপির ছেলে অপরাধ করলে যেমন শাস্তি হবে, ঠিক তেমনি ভাবে কোন গরিব ঘরের সন্তান যদি অপরাধ করে তার সমানভাবে শাস্তি কার্যকর হবে। শাস্তি কার্যকর করার ক্ষেত্রে ইসলাম ধর্ম কোনো স্বজনপ্রীতি বিশ্বাস করে না। ইসলাম ধর্মের মধ্যে কোনো স্বজনপ্রীতি নাই। এজন্যই আমরা সবসময় দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের এই ভূখণ্ডকে কোরআনের ভূখণ্ড করে